বিশেষ কিছু কারণেই বাংলাদেশ থেকে আমাদের অনেকেরই পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করার প্রয়োজন পড়ে, কিন্তু যখন আপনি বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করতে যাবেন তখনই আপনাকে পড়তে হবে বিভিন্ন ঝামেলায়। যেমন আপনি যদি পেপ্যাল অ্যাকাউন্টে ডলার নেন তাহলে সেই ডলার আপনাকে উইথড্র করার জন্য সাহায্য নিতে হবে থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের, যেখানে আপনি স্ক্যামিংয়ের শিকার হবেন। এবং আপনাদের ভিতরে যারা বাংলাদেশে পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন তারা প্রত্যেকেই জানেন কয়েকদিন পরেই সেই পেপ্যাল অ্যাকাউন্টে কিন্তু লিমিট হয়ে যায় ডলার সহকারে, যার কারণে আমাদের ভিতরে অনেকেরই কিন্তু লস হয়ে যায়। বিশেষ করে যারা ফ্রিল্যান্সার রয়েছেন অথবা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের ভিতরে অনেকেরই কিন্তু এই পেপ্যাল অ্যাকাউন্টে প্রয়োজন পড়ে। তার কারণ অনেক ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট রয়েছে, ইন্টারন্যাশনাল কোম্পানি রয়েছে যারা পেপ্যাল ছাড়া পেমেন্ট করে না। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি টেকনিক শিখিয়ে দেব, যে টেকনিকের মাধ্যমে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করলে বেশ কিছু সুবিধা পাবেন। এই পেপ্যাল অ্যাকাউন্টে আপনি আপনার ইচ্ছা মতো পেমেন্ট নিতে পারবেন এবং নিয়ম মেনে আপনি যদি এখানে পেমেন্ট নেন তাহলে এই পেপ্যাল অ্যাকাউন্টটি লিমিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয়ত হলো, আপনি এইভাবে পেপ্যাল অ্যাকাউন্ট খুললে আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আকারে টাকাটি আনতে পারবেন, সুতরাং আপনার ডলার স্ক্যামিং হওয়ার কোনো সুযোগ নেই। এবং যেহেতু আপনি পার্সোনাল কোনো লেনদেন করছেন না, P2P কোনো লেনদেন করছেন না, সেহেতু আপনার পেপ্যাল অ্যাকাউন্ট লিমিট হওয়ার চান্স কিন্তু অনেক কমে যাবে। এছাড়াও পেপ্যাল অ্যাকাউন্টের যত সুবিধা রয়েছে সকল সুবিধাগুলো আপনারা উপভোগ করতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, যদি আপনি একটি পেপ্যাল অ্যাকাউন্ট লং টাইম ব্যবহার করতে চান, নিয়মিত পেমেন্ট নিতে চান এবং ব্যাংকে উইথড্র দিতে চান, তাহলে কোনোভাবেই বাংলাদেশ থেকে সেই পেপ্যাল অ্যাকাউন্টটি লগ ইন করা আপনার উচিত হবে না। যদি আপনি বাংলাদেশ থেকে অনেক সিকিউরিটি মেনটেন করে VPN কানেক্ট করে লগ ইন করে ব্যবহার করেন, তারপরেও একদিন দেখতে পারবেন হঠাৎ করে আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের কারণে আপনার পেপ্যাল অ্যাকাউন্টটি লিমিট করে দিয়েছে পেপ্যাল থেকে। সুতরাং বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করা ভুলে যান। তাহলে কিভাবে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করবেন? এই ক্ষেত্রে আপনাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে। সেটা হলো, আপনাকে যে কোনো একজন বন্ধু, ফ্যামিলি মেম্বার কিংবা আত্মীয় স্বজন খুঁজে বের করতে হবে যারা প্রবাসে রয়েছে। যে দেশে আপনার ফ্যামিলি মেম্বার কিংবা বন্ধু বান্ধব রয়েছে সেই দেশের অ্যাড্রেস ব্যবহার করে, সেই দেশের ডকুমেন্ট ব্যবহার করে তাকে দিয়ে আপনি একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুলিয়ে নেবেন এবং তার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট এবং তার যে কার্ড রয়েছে ব্যাংকের, সেই ব্যাংকের কার্ড পেপ্যাল অ্যাকাউন্টের ভিতরে অ্যাড করে নিতে বলবেন। এবং সে যখন এই সকল ইনফরমেশনগুলো দিয়ে, তার রিয়েল অ্যাড্রেস দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, কার্ড নাম্বার দিয়ে একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুলবে, সেই পেপ্যাল অ্যাকাউন্টে যদি আপনি লেনদেন করেন এবং সেই পেপ্যাল অ্যাকাউন্টে যদি সে ওই দেশে বসেই ব্যবহার করে, তাহলে পেপ্যাল অ্যাকাউন্টটি কখনোই নষ্ট হবে না এবং আপনি রেগুলার পেমেন্ট নিতে পারবেন। সাপোজ আমার যে পেমেন্টগুলো রয়েছে এই পেমেন্টগুলো আমি সিঙ্গাপুরের একটি অ্যাকাউন্টে নেই, তার কারণ আমার পরিচিত একজন ভাই রয়েছে যে সিঙ্গাপুরে থাকে। এখন তাকে দিয়ে আমি একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুলিয়ে নিয়েছি এবং সেই পেপ্যাল অ্যাকাউন্টে আমি নিয়মিত পেমেন্ট নেই। যখন আমার পেপ্যালের ভিতরে কোনো পেমেন্ট আসে সরাসরি সে পেপ্যাল থেকে উইথড্র দিয়ে দেয় তার নিজের ব্যাংক কার্ডের ভিতরে। যখন তার ব্যাংক কার্ডের ভিতরে ডলারটি ঢুকে যায় তখন সে তার ব্যাংক থেকে সরাসরি আমার ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারবে এবং সেই টাকাটি কিন্তু রেমিটেন্স আকারে আমার কাছে চলে আসবে। এতে যেমন আপনি রেটটা ভালো পাবেন, দ্বিতীয়ত হলো আপনি স্ক্যামিং এর শিকার হবেন না এবং তৃতীয়ত হলো আপনি কিন্তু বাংলাদেশে রেমিটেন্স আনছেন, সুতরাং বাংলাদেশের উন্নয়ন করছেন। তো আপনি যদি বাংলাদেশ থেকে পেপ্যালের পেমেন্ট নিতে চান তাহলে আপনি এই টেকনিকটি ফলো করতে পারেন। যদি আপনি এই পদ্ধতিতে পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তাহলে আপনাকে বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। নিয়মগুলো আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। শুরুতে আপনি যে কাজটি করবেন, একজন বন্ধু খুঁজে বের করবেন যে দেশের বাহিরে থাকে, তার মানে বাংলাদেশের বাহিরে থাকে। সে যে দেশে থাকে সেই দেশের অ্যাড্রেস ব্যবহার করে তাকে একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে বলবেন সেই দেশের নাম্বার ব্যবহার করে। এখন সে যখন পেপ্যাল অ্যাকাউন্টটি খুলবে, পেপ্যাল অ্যাকাউন্ট খোলার পরে তাকে কিন্তু একটা ইমেল দিয়ে ভেরিফাই করে নিতে বলবে। এই ক্ষেত্রে সে যে ইমেল অ্যাকাউন্টটি ব্যবহার করবে সেই ইমেলটি কিন্তু বাংলাদেশ থেকে আপনি খুলে দিতে পারবেন না। তাকে বলবেন সে যেন ওই দেশ থেকে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলে তার নাম্বার ব্যবহার করে সে যখন জিমেল অ্যাকাউন্টটি খুলবে সেই জিমেল অ্যাকাউন্টটি দিয়েই যেন সে পেপ্যাল অ্যাকাউন্টটি ভেরিফাই করে। যদি আপনি বাংলাদেশ থেকে তাকে ইমেল অ্যাড্রেস দেন, সেই ইমেল অ্যাড্রেসের ভিতরে যদি পেপ্যাল অ্যাকাউন্ট খোলে তাহলে কিন্তু পেপ্যাল অ্যাকাউন্টে লিমিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সুতরাং সে যেই দেশে আছে সেই দেশের নাম্বার ব্যবহার করে একটি জিমেল অ্যাড্রেস খুলবে, সেই জিমেল অ্যাড্রেস এবং সেই দেশের নাম্বার দিয়ে সে একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুলবে, যেখানে তার যে অরিজিনাল অ্যাড্রেস রয়েছে, যেই অ্যাড্রেসের ভিতরে থাকে সেই অ্যাড্রেসটি দিতে হবে। এখন পেপ্যাল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তাদের কিন্তু বেশ কিছু ডকুমেন্ট চাইতে পারে, যেমন পাসপোর্ট নাম্বার চাইতে পারে, কিংবা ওয়ার্ক পারমিটের নাম্বার চাইতে পারে, অথবা ভিসার নাম্বার চাইতে পারে। এক এক দেশের জন্য এক এক রকমের ডকুমেন্ট চাইতে পারে। তো আপনি যেটা করবেন, যদি এরকম কোনো ডকুমেন্ট চাই তাহলে সেই ডকুমেন্টের নাম্বারটি আপনি পেপ্যাল অ্যাকাউন্ট খোলার সময় সঠিকভাবে অ্যাড করে দিবেন। পেপ্যাল অ্যাকাউন্টটি খোলার সময়ে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ব্যাংক কার্ড অ্যাড করতে বলবে। আপনি যেটা করবেন, আপনার সেই প্রবাসী ফ্যামিলি মেম্বার কিংবা বন্ধুকে বলবেন তার ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক কার্ডটি যেন পেপ্যাল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে নেয়। এতে করে যে সুবিধাটা হবে, যখনই আপনার পেপ্যালের ভিতরে কোনো পেমেন্ট আসবে সেটা সে সাথে সাথে ব্যাংকে উইথড্র দিয়ে দিতে পারবে, এবং তার ব্যাংকের ভিতরে যখন ডলারটি অ্যাড হয়ে যাবে তখন সে আপনাকে বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স হিসাবে কিন্তু টাকাটি পাঠিয়ে দিতে পারবে। এবার সকল কিছু দিয়ে একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুললেন। পেপ্যাল অ্যাকাউন্টটি কিভাবে ব্যবহার করবেন? যখন আপনি একটি নতুন পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন তখন চেষ্টা করবেন শুরুতে অল্প অল্প করে পেমেন্ট নেওয়ার, যেমন $10, $20, $50, এভাবে আস্তে আস্তে পেপ্যাল অ্যাকাউন্টের লিমিট বাড়াবেন। তার কারণ পেপ্যাল অ্যাকাউন্ট যত পুরাতন হবে সেই পেপ্যাল অ্যাকাউন্টের লিমিট না হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। আপনাদের ভিতরে যাদের পেপ্যাল ব্যবহারের এক্সপিরিয়েন্স রয়েছে তারা জানেন যে বাংলাদেশ থেকেও যদি আপনি পেপ্যাল ব্যবহার করেন, সেই পেপ্যালটি যদি অনেক পুরাতন থাকে তাহলে সেই পেপ্যাল অ্যাকাউন্টটি লিমিট হবে না। তবে নতুন অ্যাকাউন্টে যদি আপনি উল্টাপাল্টা লেনদেন করেন তাহলেই কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের ডকুমেন্ট চাইবে, এবং সেই ডকুমেন্টগুলো আপনি সাবমিট করতে পারবেন না, এবং একসময় কিন্তু আপনার পেপ্যাল অ্যাকাউন্টে পার্মানেন্টলি লিমিট করে দেওয়া হবে। সুতরাং যারা নতুন পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন তারা আস্তে আস্তে পেপ্যাল অ্যাকাউন্টের ভিতরে লেনদেন করবেন। শুরুতে যখন আপনি পেপ্যাল অ্যাকাউন্টে লেনদেন করবেন তখন কিন্তু বেশ কয়েকটা লেনদেন আপনার হোল্ডে থাকবে। যখন আপনার ব্যালেন্সটি হোল্ড থাকবে তখন ভুলেও সেই পেমেন্টটি কিন্তু রিফান্ড করা যাবে না। আপনি অপেক্ষা করবেন সর্বোচ্চ 21 দিন পর্যন্ত, এর ভিতরেই দেখতে পারবেন ট্র্যাকিং ইনফরমেশন অ্যাড করে দিলে সেই ব্যালেন্সটি আপনার পেপ্যালের ভিতরে অ্যাভেলেবেল হয়ে গেছে। সুতরাং পেপ্যাল অ্যাকাউন্টে ব্যালেন্স হোল্ড হলে কখনোই সেটাকে রিফান্ড করা যাবে না। যদি আপনি রিফান্ড করেন তাহলে কিন্তু আপনার পেপ্যাল অ্যাকাউন্টটি লিমিট হয়ে যেতে পারে। আরেকটি বিষয় আপনাদেরকে মেনটেন করতে হবে, সেটা হলো P2P লেনদেন অ্যাভয়েড করতে হবে। যদি আপনি P2P লেনদেন করেন তাহলে আপনার পেপ্যাল অ্যাকাউন্টে সমস্যা হবেই, এটা গ্যারান্টি। তার কারণ বাংলাদেশে কিংবা অন্য কোনো দেশে যদি আপনি পেপ্যাল অ্যাকাউন্টে লেনদেন করতে যান, অনেক সময় দেখা যায় সেই ক্লায়েন্টটি আপনার যে পেপ্যাল অ্যাকাউন্টের ব্যালেন্স রয়েছে সেটাকে রিফান্ড করে দেয়। আর রিফান্ড করে দিলে পেপ্যাল মনে করে এখানে যে কোনো ধরনের স্ক্যামিং হচ্ছে, তখন পেপ্যাল থেকে বিভিন্ন ধরনের ডকুমেন্ট চাই। সেই ডকুমেন্টগুলো প্রোভাইড করার পরেও অনেক সময় দেখা যায় পেপ্যাল অ্যাকাউন্টটি আর ফেরত আসে না। সুতরাং P2P লেনদেন টোটালি অ্যাভয়েড করবেন। যেহেতু আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছেন সেহেতু পেপ্যালের ভিতরে পেমেন্ট আসার সাথে সাথে সেটা ব্যাংকে উইথড্র দিয়ে দিবেন। আরেকটা বিষয় আপনাকে মেনটেন করতে হবে, সেটা হলো ডিভাইস। এক এক সময় এক এক ডিভাইসে লগ ইন করা, এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। সে যে দেশে থাকবে সেই দেশের যে কোনো একটা ডিভাইস কিংবা দুইটা ডিভাইসে পেপ্যাল অ্যাকাউন্টটিকে লগ ইন রাখতে বলবেন, এবং পেপ্যাল অ্যাপ এবং ব্রাউজার দুইটা দিয়েই ব্যবহার করতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে মাল্টিপল ডিভাইস ব্যবহার করবেন না। মাল্টিপল ডিভাইস ব্যবহার করলে অনেক সময় আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের কারণে পেপ্যাল অ্যাকাউন্টটি লিমিট হয়ে যেতে পারে। তো এই পদ্ধতিটি অনুসরণ করে, এই নিয়মগুলো মেনে যদি আপনি পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে আপনি নিশ্চিন্তে সেই পেপ্যাল অ্যাকাউন্টের ভিতরে পেমেন্ট নিতে পারবেন। তবে এই ক্ষেত্রে অসুবিধা একটাই, আপনি বাংলাদেশ থেকে সেই পেপ্যাল অ্যাকাউন্টটি অপারেট করতে পারবেন না। আপনার ফ্যামিলি মেম্বার অথবা আপনার যে বন্ধু প্রবাসে থাকে তাকে একটু কষ্ট করে পেপ্যাল অ্যাকাউন্টটি মেনটেন করতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি বাংলাদেশ থেকে পেপ্যালের সকল সুবিধাগুলো উপভোগ করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভিতরে যদি কেউ এটা জানতে চান যে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে কিভাবে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন, তাহলে সেই দেশের নাম লিখে কমেন্ট করে যাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখানোর জন্য কিভাবে আপনি আপনার নিজের দেশের জন্য বা যেই দেশে আপনি অবস্থান করছেন সেই দেশের জন্য পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।